নবী আমার, আপনি দেখবেন আমলনামা যখন পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ওই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আর চিৎকার করে করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, কেমন আমলনামা! আমার একটা ছোট গুনাহ দেখি ছুটে নাই, একটা বড় গুনাহ দেখি ছুটে নাই, সব লেখা হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, এখন আর উপায় নাই। যখন উপায় ছিল তখন কিছু করো নাই, এখন বাম হাতটা দেও, আমলনামা গ্রহণ করো। আহারে হাদিসের কথা, বাম হাত কেমনে দিবে? বলে পেছন দিয়া নিয়া কলিজাটা ছিদ্র কইরা তারপরে বাম হাতটা পাতবে। দেন আমার আমলনামা দেন। যেই না বাম হাতে আমলনামাটা রাখা হবে আর দিবে চিৎকার। সূরা হাক্কার মধ্যে মালিক বলেন, ওয়া আম্মা মান উতিয়াত কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার, আর বলবে, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। মৃত্যু পর্যন্তই যদি হিসাব শেষ হয়ে যেত, তাইলে তো আজকে আর এই বিপদে পড়ি না। ও দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। ও দুনিয়ার ক্ষমতার দাপটওয়ালা, ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া। তুমি তো দেখিয়েছো আলোর রবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم। জামিয়া আরবিয়া ইসলামিয়া দারুল কোরআন দয়ামির মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি ওই মজমায় আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। এটা অনেক বড় নিয়ামত। কুরআনুল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন জানা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত যে বান্দা পায়, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায় না, বরং কোন পোড়া কপাল আছে উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22-এ রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, এই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। অনেক রাত পর্যন্ত আপনারা মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরামের জবানে দামি দামি কথা শুনেছেন। আরো বড়রা আসবেন, শুনবেন। মাঝখান দিয়ে আমি ছোট মানুষ কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই, তবে মাকসাদ নিজের হিদায়াত। কারণ এই বিশ্বাস রেখে এখানে বসেছি, এখানে যারা আমরা আছি সবচেয়ে বড় আসামি আমি নিজে। তো নিজেকে উদ্দেশ্য করেই কিছু কথা বলবো, আপনারাও শুনেন, আশা করি আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, আমি সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, মালিক যেন এই আয়াতগুলোকে সামনে রেখে যা বলতে চাই সেগুলো সহজে বলার তৌফিক দান করেন। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই। ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। এখানে দুইটা বিষয়, এক হচ্ছে মুতমাইন নফস কে, কারা, আর এক হচ্ছে এই ডাক আল্লাহ তাআলা কখন দেন বা দেবেন। এই দুই বিষয় মুফাসসিরিনে কেরামের অনেক বক্তব্য আর মন্তব্য আছে, ব্যাখ্যা আছে। আমি আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা এই দুই বিষয়ে তিনি যা বলেছেন, আমি আপনাদের সামনে সেগুলোই পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
নিজস্ব কোনো বক্তব্য নাই, আমাদের বড়দের কথাই আমাদের কথা। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে নিজের আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। অর্থাৎ আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছাড়ে। এ হচ্ছে মুতমাইন নফস। তো এই ডাক আল্লাহ কখন দেন বা দিবেন যে ও মুতমাইন নফস তুমি ফেরত আসো? তো হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের উদ্ধৃতি এনে তিনি লেখেন, বলেন যে এই ডাকটা আল্লাহ জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, জীবন সায়ান্নে উপনীত হয়, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন পাঠান জান কবজ করার জন্যে, তো হাদিসে আসছে মালাকুল মউতের সাথে আল্লাহ জান্নাতের কিছু ফেরেশতাকেও পাঠায়া দেন, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। সমস্যা হচ্ছে ওই ব্যক্তি জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই। হঠাৎ ফেরেশতা দেখলে যদি ভয় পাওয়া যায়, আল্লাহ তাআলা এটা চান না যে তার এই প্রিয় বান্দা জীবনের শেষ মুহূর্তে একটু আতঙ্কিত হোক, ভয় পাক, বিব্রত হোক, কষ্ট পাক, এটা আল্লাহ চান না। তো ফেরেশতাদের আসার প্রক্রিয়াটা কি হয়? হাদিসের বক্তব্য, ওই ব্যক্তি দেখতে থাকে দূর থেকে একটা আলো চমৎকার দেখতে তার দিকে আগাচ্ছে। সে তাকায়া থাকে, কি এটা, এত সুন্দর আলো, চোখ ফেরানো যায় না। আলোটা যত কাছে আসে তার মুগ্ধতা শুধু বাড়তে থাকে, কি এটা, এত সুন্দর। ধীরে 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 আলোটা যখন তার কাছাকাছি আসে, তখন সে বুঝে মানুষের মতো দেখতে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, ফেরেশতারা এসে তাকে ডাকতে থাকে। ডাকে, কি বলে ডাকে? বের হও, বের হও, বের হও। কি বলে ডাকে? হাদিস ওই শব্দগুলো আসছে। নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা এসে ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তো পবিত্র শরীরের ভেতরে ছিলা, আজকে বের হও, বের হও। বলে কোথায় বের হব? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না, বের হও। কিন্তু সমস্যা হচ্ছে রূহের সাথে শরীরের লম্বা সময় অবস্থানের কারণে একটা মহাব্বত তৈরি হয়েছে রূহের সাথে শরীরের। এখন রূহ বের হতে চায় না, ছাইরা আসতে চায় না শরীর। এই কথাটা ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। যেই না বান্দার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, অমনি অস্থির হয়ে যাবে যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
ইরজিই, খেয়াল করেন খেয়াল করেন, ফেরেশতারা যখন ডেকেছিলেন, ফেরেশতাদের শব্দ ছিল উখরুজি, বের হও। কিন্তু আল্লাহ যখন ডাকছেন, আল্লাহর শব্দ পাল্টায় গেছে। আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলেন ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। বের হও আর ফেরত আসো, এই দুই শব্দের মধ্যে পার্থক্য আছে। বের হও মানে কেউ নিজের ঘরে আছে, জায়গা মতো আছে, তাকে বের হতে বলা হচ্ছে। ফেরত আসো মানে সে জায়গায় নাই, তার আপন জায়গায়, আসল জায়গায় ফেরত আসতে বলা হচ্ছে। ফেরেশতারা বলেছিলেন বের হও, বান্দা বের হয় না। তা আল্লাহ শব্দ পাল্টাইছেন, বলে তুমি যেখানে আছো বের হও না কেন? তুমি যেখানে আছো ওটা তোমার আসল ঠিকানা না, আসল ঠিকানায় ফেরত আসো। বলে আল্লাহ আমার আসল ঠিকানা কোনটা? তো আল্লাহ যেন দেখায়া দিচ্ছেন, ওই যে জান্নাত দেখা যায়, ওইটা তোমার আসল ঠিকানা। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ায় আল্লাহর সিদ্ধান্তের সামনে তুমি রাজি ছিলা, সবকিছু খুশি মনে মেনে নিয়েছো। আজকে পরীক্ষার ফলাফল ঘোষণা হচ্ছে, রব জানায়া দিচ্ছেন তুমি পাশ করেছো। আজকে রব জানায়া দিচ্ছেন রবও তোমার উপর রাজি। বলে তাইলে এখন পুরস্কার দেন, ফলাফল যেহেতু আমি পাস, তো পুরস্কার দেন। তো আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে ঢুকে যাও। কিন্তু যারা হাফেজ, যারা আলেম, তারা বুঝেছেন যে আয়াত একটা রয়ে গেছে, ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। একটু বুঝার জিনিস, আপনাদের মনোযোগ আছে তো না? আমার মনোযোগ নাই, আপনাদের থাকলেই হয়। পিছনে একটু, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলছেন আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, তারপরে জান্নাতে যাও। কেন আবার ওই দলের অংশ কেন হইতে হবে? ডাইরেক্ট জান্নাতে গেলে কি সমস্যা? আহা, আল্লাহ তার বান্দারে একটুও কষ্ট দিতে চান না, এই জন্য এই হুকুম। বলে এই হুকুমে কি কষ্ট আর কি সমাধান, এইটা বোঝা দরকার। নতুন জামাই শ্বশুর বাড়িতে কত আদর করে, তাই না? এমন একটা ভাব লইয়া কথা কন, মনে হয় জনে শ্বশুর বাড়িতে যায় মাইর খাইছেন। হ্যাঁ, আদর পান নাই আপনারা? তো চুপচাপ যে, আমি তো দেখি না ওই লাইটের ইয়ার জন্যে, এটার জন্য। বলেন আপনারা শ্বশুর বাড়িতে আদর করে না মারে? এটাও বলে না। হায় খোদা, কোন দুনিয়ায় আসলাম, মায়ের খেয়েছেন যাইয়া? তো কথা কর না কেন? আদর করে, তবে আসল নকল আছে। যদি যৌতুক না লয় তো আসলটা করে, যৌতুক লইলে নকলটা করে, এইটুকু পার্থক্য। আচ্ছা বলেন তো সবচেয়ে বেশি আদর কে করে? আরে পোড়া কপাল, কি পোল্ট্রিটা মারলো রে আল্লাহ! সবচেয়ে বেশি আদর শাশুড়ি নিয়ে করে। কে করে? যে বলছে মনে করছে শ্বশুর আর শাশুড়ির মধ্যে কে বেশি আদর, ওই হিসাবে বলছে। সবচেয়ে বেশি আদর করেন কে? মা। মা বলেন কে? সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। বলেন এবার ঠিক করে, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে এই পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগায়। দেখে শাশুড়ি এত খাবারের আয়োজন করে, মা তো এত কিছু খাওয়ায় নাই, এমনে করে শাশুড়ি বুঝি আমারে বেশি আদর করে।
গাদা শাশুড়ির মাইয়াডারে ছাড়া দিয়া দেখ তোরে কত আদর করে। আচ্ছা বুঝেন, এটা তো এখন আমি খুব বুঝি, আমার খুব বেশি উপলব্ধি হয় এখন মাকে হারাইয়া। আমার শাশুড়ি আমাকে অনেক আদর করেন, বড় জামাই, আবার ওনারা ধনী মানুষ। আমার আবার আদর নেওয়ার পলিসিও জানা আছে, ভালো আদর নেওয়া জানা লাগে, অনেকে আদর নিতেও জানে না। তা আমাকে খুব আদর করে, তা আমি আদর খাই আর বলি যতই আদর করে না আমার মার চেয়ে বেশি না। কেন, কারণ কি, এটা এখন খুব বুঝি। মাহফিল শেষে যখন শ্বশুর বাড়িতে যাই, যদি বাচ্চারা নানা বাড়িতে থাকে আর ঢাকাতে, তো নিজের বাড়িতে যাই কি করব, কেউ নাই বাসায়, তো শ্বশুর বাড়িতে চলে যাই। যায়া কি দেখি, দেখি শ্বশুর ঘুমায়, শাশুড়ি ঘুমায়, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, আমি এতিমের মতন ঢুকি, অসহায়ের মতন যায় ঘুমায় থাকি। কিন্তু আমার মা যখন জীবিত ছিলেন, যখন ঘরে ঢুকতাম, আমার বাসা 9 তলায়, বাসার সামনে লম্বা রাস্তা, অনেক দূর থেকে দেখা যায় আমার বাসা থেকে রাস্তা। তো আমার গলিতে যখন গাড়িটা ঢুকতো, গভীর রাতে অথবা শেষ রাতে মাহফিল থেকে ফিরছি, তো আমারও মনের মধ্যে একটা চাওয়া কি, গলিতে গাড়ি ঢুকলে এই গ্লাসের কাছাকাছি মাথায় না ওই উপরের দিকে তাকাইতাম, উপরের কি অবস্থা, জানালায় কেউ আছে কিনা। তো প্রায় দেখতাম জানালার পর্দা সরাইয়া গোল কইরা শুধু মুখটা দেখা যায়, অন্ধকার, লাইট নিবানো, একটা চেহারা বোঝা যায়, কেউ একজন তাকায় রয়েছে নিচের দিকে, কেউ একজন অপেক্ষা করতেছে। আহা, যখন ঘরে ঢুকতাম যায়া কি দেখতাম, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, একজন মানুষ শুধু সজাগ, মা ঘরের মধ্যে পায়চারি করতেছে এই মাথা থেকে ওই মাথায়। কখনো যায়া পাইতাম সেজদায় নামাজ পড়তেছে, কখনো দোয়ায় হাত উঠায় বসে রয়েছে, মাঝে মধ্যে যায়া জড়ায়া ধরতাম, মা ঘুমান না, আপনি ঘুমান না। তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম তো মা, এর নাম কি, এর নাম মা। যাই হোক, এটা আমার বলা উদ্দেশ্য না, মা এটা আলাদা জিনিস, আলাদা বয়ানের বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি বুঝেন, শ্বশুর বাড়িতে জামাই এত আদর পায়, বলেই তো, কথাই তো বলে জামাই আদর, নাকি? এত আদর পাওয়া সত্ত্বেও নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, তো একটা আনইজি ফিল করে, ভয় ভয় কাজ করে। তখন ছোট ভাই, খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো, কাজিন কেউ থাকলে সাথে নিয়ে নেয়, চল, কেমন কেমন জানি লাগে। ওই যে আল্লাহ যখন বলবেন যাও আমার জান্নাতে ঢুকো, যদি জান্নাতি বান্দার একটু ভয় ভয় লাগে, এত বিশাল জান্নাত আমি একা একা কেমন জানি হয় কারবার, তো আল্লাহ বলেন বান্দা তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, তুই একা না, জান্নাতের আমার আরো অনেক স্পেশাল বান্দারা আছে, তাদের দলভুক্ত হ, ওয়াদখুলি জান্নাতি, এরপর সবাই মিলে জান্নাতে ঢুকে যা। এরে দোস্ত, জীবনের টার্গেট ঠিক করে, জীবনের টার্গেট ঠিক করে। এখানে যারা আছে আমরা খোঁজ নিলে দেখা যাবে এক একজনের এক এক রকমের একটা টার্গেট আমরা বানিয়ে নিচ্ছি। কারো টার্গেট এমপি হবে, কারো টার্গেট চেয়ারম্যান হবে,
কেউ বাড়িওয়ালা হবে, কোটিপতি হবে, কেউ ইউরোপ যাবে, আমেরিকা যাবে। এক একজনের জীবনের এক একটা টার্গেট আছে। কিন্তু ভাইরে, ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা, আমি তোর উপর রাজি। প্রত্যেকের জীবনের টার্গেট এটাই হওয়া উচিত। দেখেন, আমি আমার কথা শোনাচ্ছি। এক সময় খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে। আল্লাহ ওই মৃত্যু দিও। এই দোয়া করে কত কান্না যে আমি কাঁদছি। কাবার গিলাফ ধরে আরাফার মাঠে খাটো মানুষ লাগ পাই না, ঝুইলা ঝুইলা কাবার দরজায় ঝুইলা ঝুইলা কত চিৎকার যে আমি করছি, আল্লাহ সাক্ষী। হঠাৎ একদিন মনে আসলো, আমার চিন্তা এটা ভুলও হইতে পারে, কিন্তু এটা আমার চিন্তা যে যেই দোয়া করতেছি ঠিক আছে নাকি একটু ঘুরাইয়া করা দরকার। কেন? আমার মাথায় আসলো, আল্লাহ আমার দোয়া কবুল করলেন, আমি সেজদা অবস্থায় মারা গেলাম, কিন্তু আল্লাহ আমার উপর রাজি না, তো এই সেজদার কি দাম? আমি তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আল্লাহ রাজি না, তো এই তিলাওয়াতের কি দাম? তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাজি না, ওই তওয়াফের কি দাম? বরং আমি ঘরে ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। এই জন্য দোস্ত, সবার জীবনের টার্গেট এইটা বানান যে আমি মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডেকে বলেন, ও বান্দা, আমি তোর উপর রাজি। এইবার বলেন, আমরা এই মৃত্যু চাই কি চাই না? কে কে চাই দেখি? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো চাই। আল্লাহর বান্দা করে একটু লাড়াচাড়া দিলাম। আচ্ছা, আমরা চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে না? এক পক্ষ দিয়ে এই কাম শেষ। হযরত মুহতামিম সাহেব রাস্তায় দাঁড়ায় রয়েছে, তো দেখে পাগল একটা খুব লাফাইতেছে। আরে এক এক লাফ কি হার! তো হুজুর বলেন, কিরে পাগল, এত খুশি কেন আজকে? মোল্লা, মসজিদে থাকেন আর খান মাদ্রাসায়, খবর তো নাই, বড় কাম হয়ে গেছে, খুশির খবর আছে। বলে, কি খুশির খবর? বলে, এমপি সাহেবের মেয়েরে বিয়ে করতেছি। হুজুর কে, আরে পাগল রে, আগে জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। হুজুর এত তাচ্ছিল্য করেন না মোল্লা, কাজ অর্ধেক আগায় গেছে, মাশাআল্লাহ। পাগলে কি বলে? কাজ অর্ধেক আগায় গেছে, এমপি সাহেবের মাইয়ারে বিয়ে করবে, কাজ অর্ধেক আগায় গেছে। তো হুজুরকে দেখি পাগলে কি বলে, তো বলে, কি অর্ধেক আগাইছস? হ্যাঁ, বলে, হুজুর আমি তো রাজি। কি কথা বুঝেন নাই? আমি বিয়ে করতে কয়জনের রাজি লাগে? তো হ্যাঁ রাজি, কাজ অর্ধেক আগায় গেছে না, এই জন্য খুশি, কাজ অর্ধেক আগায় গেছে। কাজ অর্ধেক আগাইছে না, আসলটা রয়ে গেছে। আমরা তো রাজি, আল্লাহ যেন ডেকে বলেন। হ্যাঁ, আমরা তো চাই, সবাই হাত তুললেন, আল্লাহ চাওয়া লাগবে না? আমরা চাইলেই হবে না, আল্লাহ চাইতে হবে। তো আল্লাহ কি এমনি চাইবেন না কিছু করতে হবে? কথা বলে না। আপনারা ভাতটাত খান নাই আজকে? যাইয়া খাইবেন? আমার সাথে কথা বলেন, কথা বলেন। আল্লাহ কি এমনি চাইবে না কিছু করতে হবে?
শোনেন শোনেন, উড়াদুরা কথাবার্তা আমরা বলতে পারবো না। এক লাইনে আগা গোড়া কথা বলবো, যা দিয়া শুরু করছি কথা তা দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ। পুরা কথাটা মুখস্থ করে এখান থেকে যাওয়া লাগবে। ফাও ফাও বসে থেকে গজল শোনা আর কিস্সা কাহিনী শোনানোর জন্য আপনাদেরকে এখানে বসি নাই। এখান থেকে কিছু নেওয়া লাগবে, কথা বুঝেন নাই না? মজা পাইতে আসছে, বিনোদন বিনোদন। ওয়াজ মাহফিল তখন বিনোদনের একটা মাধ্যম হয়ে গেছে, উপলক্ষ হয়ে গেছে। বইয়া বইয়া গজল শোনো, গান শোনো, কৌতুক শোনো, হিন্দি সিনেমার গান। আরে আল্লাহ, আহা, পুরা পড়া মুখস্থ করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। বলে আমি মাঝে মধ্যে পড়া জিজ্ঞেস করবো, বিশেষ করে জুয়ান জান যেগুলো আছে, পোলাপাইন গুড়াগাড়া, বিশেষ করে মাদ্রাসার ছাত্র যদি নজরে পড়ে, তুই সাবধান হয়ে যা। পড়া না পারলে কিন্তু আমি মুরগি বানাই দেবো শেষে। আসলে কাম হইব না, পরে মুরগি বানাই দেবো, পড়া মুখস্থ রাখবে। আর বুড়ারা ডরায়েন না, আপনার বাড়ি কিছু কম না। আপনারা তো আমার বাপ, ওস্তাদরা বসে রয়েছে, আপনারা বাদ। আজকে এখান থেকে আমাদের দুইটা কর্মসূচি আছে। এক নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি করব। বলেন, মালিককে রাজি কিভাবে করে? মালিকের হুকুম মানার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ। মাছ ধরছেন কখনো নদীতে? শৈল মাছ ধরছেন? শৈল মাছ ধরা কি সহজ না কঠিন? শৈল মাছ ধরা সহজ? কষ্টে মষ্টে একটা শৈল মাছ ধরছেন, পানির নিচে শৈল মাছের কানের ভিতর দিয়া আঙ্গুল ঢুকাইয়া দিয়া টাইট করে ধরছেন, উপরের দিকে নিয়ে আইতেছেন। শৈল মাছ ধরা যত কঠিন, পানির উপরে উঠাইয়া ব্যাগে ঢুকানো তার চেয়ে বেশি কঠিন। কোন রকম উপরে উঠাইয়া ব্যাগে ঢুকাইবেন, পা গেছে একটা পিছলাইয়া, হাত গেছে একটা ছুইটা, শৈল মাছ কয় সালাম, আমি গেলাম, লাফ দিয়ে পানিতে। আচ্ছা এবার বলেন বুঝমতো, মাছটা না পাইলে আপনার যে আফসোস লাগতো, পাওয়ার পর যে ছুটে গেছে, এখন আফসোস বেশি না কম? ও দোস্ত, আল্লাহকে রাজি করলেন কিন্তু রাখতে পারলেন না, ছুটে গেছে, এটা আমাদের জন্য আরো বেশি হতাশা। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে মালিককে রাজি করব। বলেন, দুই নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি রাখবো। মালিককে রাজি বলেন আবার। এক নম্বর কাজ বলেন সবাই। আরে আয় খোদা, আপনারা এনে আছেন, আপনারা আমার পিছন দিক দিয়ে দেখতেছেন না? আচ্ছা দেখালাম দেখালাম, বারবার তাকাইতে পারুন না, দেখছেন? আহারে, মানুষগুলো পিছন থেকে শুনতেছে বয়ান, আমি তো খেয়াল করি না। এক নম্বর মালিককে রাজি, দুই নম্বর মালিককে রাজি রাখবো। যেহেতু আপনাদের সময় কম, আমার কম আর কি, আপনাদের না, আপনাদের কান্দে চাপাইতে চাই না, আমাদেরই সময় কম। তো এই জন্য আজকের বয়ানকে আরো অর্ধেক বানাইতেছি, অর্ধেক। মালিককে রাজি কিভাবে করব এই বয়ান, এই আলোচনা বাদ। এই আলোচনা খুব হয়, বেশি হয় এটাই। নেক আমলের মাধ্যমে, নামাজ রোজা হজ যাকাত এগুলোর মাধ্যমে মালিককে রাজি করব, এটা বাদ। দুই নম্বর, এটা হচ্ছে আলোচনার বিষয়, মালিককে রাজি করব। বলে মালিককে রাজি কিভাবে রাখবো, মালিককে রাজি রাখবো, এটা হচ্ছে আলোচনার বিষয়। বলে মালিককে রাজি কিভাবে রাখবো? গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। গুনাহ করলে মালিক নারাজ হন, আমরা গুনাহ ছেড়ে দিয়ে মালিককে রাজি রাখবো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের বিশেষ করে যুবারা
খুব বেশি এসে এসে আমাদের কাছে বলেন, আমরাও আমাদের বড়দের কাছে বলি যে গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এই অভিযোগ অনেক পুরাতন। তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করেছেন, যে তুমি এইভাবে এইভাবে চলো, এই চিন্তা লালন করো, তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এতক্ষণ যা আলোচনা করেছি এটা হচ্ছে আলোচ্য বিষয় ঠিক করার জন্য। এখনো আলোচ্য বিষয় ঠিক করি নাই, বলি নাই। এতক্ষণ বুঝায়া এতক্ষণে আলোচ্য বিষয় ঠিক করলাম। এইবার শুনেন আজকের আলোচনার বিষয়বস্তু, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আজকের আলোচনার বিষয় কি বলেন তো? আবার বলেন, আবার বলেন। আমি 1 2 3 4 এভাবে বলবো, আবার জিজ্ঞেস করবো 1 নাম্বার, কিসের 1 নাম্বার? তো বলতে হবে গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা। মনে থাকবে ইনশাআল্লাহ। পিছনের পড়া আবার মুখস্থ শোনান। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে কেন রাজি রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। গোড়া মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা আবারও আসবো ইনশাআল্লাহ, বারবার মনে করাইয়া দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন, কিসের 1 নাম্বার? হ্যাঁ বলো না, জোয়ান পোলাপান বলো তোমরা। গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আচ্ছা বলেন, এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছেন, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগে? বলেন না, বলেন না। বুঝা গেল এখানেও কোনো কারণ আছে, যে কারণের কারণে গুনাহ তো ছাড়ছে কিন্তু কষ্ট লাগে না। কিছু একটা আছে, নাহলে গুনাহ ছাড়লাম কষ্ট লাগে না যে? নিশ্চয় এখানেও কিছু একটা কারণ আছে। কি সেই কারণ? আলহামদুলিল্লাহ আমাদের বড়রা সেই কারণ বের করে দিছে। কারণ হচ্ছে নেককাররা একসাথে যখন থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়। বুঝে আসছে কথা? এই জন্য দোস্ত আমাদের বড়রা বারবার এই বিষয়ে তাকিদ দেন, তুমি যত বড় মানুষ হও না কেন, তুমি যত বড় আলেম হও না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হও না কেন, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়, একজন হক্কানি পীর বুজুর্গের সাথে সম্পর্ক গড়, তাইলে আশা করা যায় গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দেই, তাহলে খুব বুঝবেন ইনশাআল্লাহ। না বুঝার কিচ্ছু নাই, একটু বুঝে শুনে বলেন। এই যে আমার মাথার টুপিটা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? বুঝে আল্লাহওয়ালা জিকির করে, বলেন এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আমার গায়ের লম্বা জামা জুব্বা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? ওই যে আমার ভাই পাগড়ি বাঁধছে একজন, তাকানো দরকার, তাকাই দিচ্ছে। এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এইবার বলেন, কোন আল্লাহর বান্দারে দেখছেননি লম্বা জুব্বা গাও দিয়া সুন্দর করে পাগড়ি টাগড়ি বাইন্দা সিনেমা হলে ঢুকতেছে? কেন ঢুকে না? কেন? পোশাকে তারে আটকায় দিছে, আল্লাহওয়ালার পোশাক তারে আটকায় দিছে। এই পোশাক পরে সিনেমা হলে ঢোকা যাবে না। মানুষ কি বলবে? গাদা। খেয়াল করেন, খেয়াল করেন, বুঝার জিনিস। আল্লাহওয়ালার পোশাকের সাথে আমি যুক্ত হলাম, আল্লাহওয়ালার পোশাকের সাথে খালি লাগলাম, তাতেই গুনাহ করা আমার জন্য কঠিন হয়ে গেল, তো আল্লাহওয়ালার কাছে আসলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। বুঝে আসছে কথা? বুঝতেছেন কথা?
তো এক নাম্বার কি বললাম? আল্লাহ ওয়ালার সোহবত। বলেন, গুনাহ যদি ছাড়তে চান আপনি, তো সহজ রাস্তা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়েন। দুষ্ট বন্ধু যেগুলা দিন মানে না, শরিয়া মানে না, আলেম ওলামা দেখতে পারে না, আপনার দলের লোক, আপনি ওই দলও ছাড়েন, ওই লোকও ছাড়েন, আলেমদের কাছে আসে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়েন, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, কিসের 2 নাম্বার? মাশাআল্লাহ, ছাত্র ভালো আছে, আর মুরগি বানাইতে হইব না, বোঝা গেছে। গুনাহ ছাড়ার অদস্ত যত বিপদ দেখবেন, যত বিপদ, হুচট খায়া পড়ছে, আপনি মনে করবেন এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, ঋণে পড়ছে, আপনি ভাববেন এটা আমার গুনার ফসল। হ্যাঁ, শুধুমাত্র গুনার কারণেই যে বিপদ আসে ব্যাপারটা তা না। কখনো কখনো বিপদ আল্লাহ নেককার বান্দাকে পরীক্ষার জন্যও দেন, কিন্তু আমি সেটা মনে করব না। কেন জানেন? আমি যদি মনে করি যে আমারে আল্লাহ বিপদ দিছে পরীক্ষার জন্যে, তো আমার ভেতরে একটা ভাব আসতে পারে যে আমি মনে হয় কিছু একটা হয়ে গেছি, আল্লাহ আমারে পরীক্ষা করতেছে। ওটা হোক হইল, আমি এটা ভাববো না। আমি ভাববো এটা আমার গুনার ফসল। আমি অসুস্থ হয়ে গেছি, আমি ভাববো গুনার ফসল। আমার সন্তান কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। আমার বউ কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হইল আমরা এটারে গুনার ফসল মনে করি না। আমরা আসি দৌড়াইয়া হুজুরের কাছে, এসে কি বলি, হুজুর বউ তো কথা শোনে না। তো হুজুর বলেন, তোর বউ কথা শোনে না, আমি কি করব? কথা শোনে না তোর বউ, তা আমি কি করব? আপনি হুজুর মানুষ, আপনার যা করার আছে এটা করবেন। আমার কি করার আছে? একটা তাবিজ দেন। আপনাকে চিন্তা হইলো আমাকে মৌলবি করে আল্লাহ বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার জন্যে, খতম পড়ার জন্যে, আর জানাজার নামাজ পড়ানোর জন্য। এখন তো ওইটাও বাদ দিয়া লাইছে, জানাজা পড়াইতে হইব না, আমাকে জানাজা আমরা নিজেরা পড়ব। পড়স না, তোরে মানা করছে কি? আমরা তো চাই যার যার জানাজা, তার বাবার জানাজা সন্তান পড়াকে, এটাই তো আমরা চাই। সবকিছু তাবিজ দিয়ে হয় না, মনে রাখেন কথা। তাবিজ দিয়ে সবকিছু হয়ে গেলে নবী আলাইহিস সালাম জিহাদের ময়দানে যায়া নিজে রক্তাক্ত হইতেন না, সঙ্গীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতেন না, তাবিজ দিয়া কাম সারতেন। আমরা মনে করি সবকিছু তাবিজ দিয়ে হয়ে যায়। দিলে দিলে জোড়া, তাবিজ দিয়া লাগে না, মনে রাখেন কথা। সবকিছু জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। সুতা দিয়া, এখানে লোহা কাজ হবে। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? লোহা দিয়া, এখানে সুতা কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বালি সিমেন্ট দিয়া, ওখানে সুতা কাজ হবে। দিলে দিলে মোহাব্বত আর জোড়া, এটা তাবিজ দিয়া লাগে না দোস্ত। এটা কি দিয়া লাগে? আমরা কি বলবো? দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ জানায়া দিছেন দিলে দিলে মোহাব্বত কি দিয়া হয়। মালিক বলেন সূরা মারিয়ামের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। খেইপা গেছে, যেই না হুজুর এই ওয়াজ করছে এখন রাগ হয়ে গেছে। হুজুর আপনারা বড় খারাপ, সব কিছুতে খালি ধর্মের এটাই না। এমন বাবলি আসেনি দুনিয়ায়, এরা মনে করে ধর্ম খালি মসজিদের কাজ।
সংসদে ধর্ম চলবে না, বাজারে ব্যবসায় ধর্ম চলবে না, সচিবালয়ে ধর্ম চলবে না। সব জায়গার থেকে ধর্ম বিদায় করে মসজিদে নিয়ে ঠেকাইছে। করোনা এসে তো মসজিদ বন্ধ করে দিয়েছে, সব শেষ। দেখছেন কার? হ্যাঁ দোস্ত, ধর্ম সব জায়গার জন্যই। এই কোরআন আল্লাহ মসজিদে শুধু তেলাওয়াতের জন্য পাঠান নাই, এই কোরআন সংসদে আইন পাস করার জন্য আল্লাহ পাঠাইছেন, সচিবালয় পরিচালনার জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন। কথা বলেন ঠিক? তা আমরা মনে করি ধর্ম খালি মসজিদের জন্য। যেই না এই কথা কইছে হুজুর তাবিজ দিবে না, গেছে রাগ হইয়া খালি ওয়াজ লাগান সব জায়গায়, দিয়েন না তাবিজ, লাগবো না। আমার কাছে অন্য ব্যবস্থা আছে, বিকল্প ব্যবস্থা। তো হুজুর হাতটা ধরছে, এটি বিকল্প ব্যবস্থা, কি করবি শুনি, কি করবি তুই? তো বলে হুজুর দুঃখের কথা কি বলবো, রাগ হইছে যেই কারণে ওই যে হিন্দি সিরিয়ালে দেখছে নতুন একটা শাড়ি আইছে বাজারে, ওইটা চাইছিল আর কি, দেই নেই দেখেই তো রাগ হইছে। দাম আর কত, 10,000 টাকাই হইব, দিয়ে দেবো হুজুর। দরকার লাগলে শাশুড়ির একটা দেবো, শালিরও একটা দেবো, আরো 2-3 বছরের জন্য বুকিং, আর রাগ করবো না। আমি আপনি যে এইরকম চিন্তা করতে পারি, এই খবর আল্লাহর আছে। আল্লাহ জানেন না? জানেন না? তো আল্লাহ সূরা আনফালের মধ্যে জানায়া দিয়েছেন, এই তুই কয় টাকা খরচ করবি রে? 1 লাখ, 2 লাখ, কোটি, 1000 কোটি, লক্ষ কোটি? তা আল্লাহ বলেন শোন, গোটা দুনিয়ায় যা কিছু আছে যদি সব খরচ করস, তাও তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া, গোটা দুনিয়া যা আছে সব খরচ করলো তুই লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কাজেই দোস্ত, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন না? যখন এই অনুভূতি দিলের মধ্যে বসে যাবে যে গুনাহ করলে বিপদ হয়, তখন দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝে আসছে এই পর্যন্ত যা বলছি? বলেন এক নাম্বার কি? আরে গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নাম্বারটা কি বলছি? আল্লাহ ওয়ালাদের সোহবত। বলেন আল্লাহ ওয়ালাদের, আলেমদের কাছে আসবেন ঘন ঘন, গুনাহ ছাড়া সহজ হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে, ওই চিন্তাটা যদি দিলের মধ্যে বসানো যায়। এইবার বুঝেন একটু ভালো করে। 3 নাম্বার, বলেন কিসের 3 নাম্বার? এই যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, কলিজার টুকরা সন্তানেরা, আমি কারো ভাইয়ের বয়সী, কারো বাবার বয়সী, মুরব্বীরাও শোনেন। এই সামনের 2টা একটু বেশি মনোযোগ দিয়ে শোনেন, আর 2টা বলতে পারবো, বেশি বলার সময় নাই আমাদের। গুনাহ ছাড়ার 3 নাম্বার সহজ রাস্তা, মানুষ যখন গুনাহ করে 3টা-4টা বিষয় তাকে উৎসাহিত করে গুনাহ করতে। ওই 4টা বিষয় সামনে আসলেই সে গুনাহ করতে উৎসাহিত হয়। এক হচ্ছে সে যখন একা হয়, একাকিত্ব অবস্থায় গুনাহ করতে উৎসাহিত হয়।
এই চারটা বিষয়, প্রতিটা বিষয়ের জবাব আল্লাহ দিয়েছেন। একা একা হইলে গুনাহ করতে চায়, আল্লাহ জবাব দেন, বান্দা তুই একা না, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকস না কেন আল্লাহ তোর সাথে আছে। দুই নাম্বার যে কারণে মানুষ গুনাহ করতে উৎসাহিত হয়, সে ভাবে আমি যে গুনাহ করতেছি কেউ জানে না, কেউ আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুই কোন দিকে আর চোখে তাকাস, কালো চশমার ভেতর থেকে কার দিকে তাকাস, বাহিরের গুনাহ তো দূরের কথা, ভেতরে ভেতরে কি কি বাজে পরিকল্পনা করস আমি আল্লাহ সব জানি। তিন নাম্বার, গুনাহ করতে মানুষকে উৎসাহিত করে, সে ভাবে আমাকে কেউ দেখে না, আমাকে কেউ। আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আল্লাহ তার দিকে তাকায়া আছে। বলে তাকায়া থাকলে অনেক সময় দৃষ্টি থাকে এক জায়গায়, মনোযোগ থাকে আরেক জায়গায়, এমন হয় কি হয় না? বলেন বলেন, হয় কি হয় না? আল্লাহ বলেন, বান্দারে আমি যখন তাকাই আমি কিন্তু মনোযোগ দিয়াই তাকাই। নবীকে আল্লাহ ডেকে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আমার, মিরসাদ বলা হয় আরবিতে, শিকারী যখন শিকার ধরতে যায় চূড়ান্ত সতর্কতার সাথে সে কদম ফেলে, নিঃশ্বাস ফেলে, ওই অবস্থাটাকে আরবিতে বলে মিরসাদ। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আমার, আপনার রব কিন্তু খালি তাকায়া রয় নাই, আপনার রব কিন্তু ওত পাইতা রয়েছে, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারে। চার নাম্বার যে বিষয়টা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে বেপরোয়া ভাব। কি হবে আমার গুনাহ করলে, কে কি বলবে? আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আমার ধরা কিন্তু বড় যন্ত্রণাদায়ক ধরা রে বান্দা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কিন্তু অনেক কঠিন ধরা। আল্লাহ যখন ধরে, ধরার আগে তো পটর পটর করতে থাকে, কিন্তু আল্লাহ যখন ধরা শুরু করেন তখন এয়ারপোর্ট দিয়া চোরের মতো পালাইতে থাকে। কারণ আল্লাহর ধরা কি মারাত্মক কঠিন। এ বন্ধুরা, একটা ছোট্ট বাচ্চার সামনে আমরা গুনাহ করতে চাই না, হারে বাচ্চারা কি বলবে। মা বাবার সামনে গুনাহ করতে চাই না, হারে মা বাবা কি বলবে। শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করতে চাই না, আহারে শ্বশুর শাশুড়ি কি বলবে। সবার থেকে আড়াল হয়ে যায় গুনাহ করি, অথচ আল্লাহ বলেন আমি তো তাকায়া রইছি সরাসরি। এই জন্য দোস্ত, গুনাহ করার সময় একবার শুধু ভাববো আমারে কে দেখতেছেন। কথা শেষ হয় নাই, খুব মনোযোগ ধরে রাখেন। আল্লাহ যে খালি দেখতেছেন তা না, কোরআন কি বলে, আল্লাহ তখন নাম ধরে ধরে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, এরে বান্দা এত এত নেয়ামত তোরে আমি আল্লাহ দিলাম, তুই আমারে কেন ভুলে গেলি রে বান্দা? কি পায়া তুই আমারে ভুলে গেলি? আমার ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? সূরা ইনফিতারের মধ্যে কথাগুলো আসছে। বান্দা যখন গুনাহ করে আল্লাহ তখন ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো রে বান্দা? এই দোস্ত খেয়াল করেন, মনোযোগ ধরে রাখেন। কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। দেখেন না, এই চোখ আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না, না চায়া? এই কান চায়া পাইছি না, না চায়া? কথা বলেন, এই হাত চায়া পাইছি না, না চায়া?
অঙ্গ প্রত্যঙ্গ কোনটা চায়া পাইছি না, না চায়া? সব না চাইতে আল্লাহ দিয়েছেন। এটা একটু বুঝে নেন। আগে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কে করেন? আগে একবার বলেছেন, আবার বলেন, বলেন বলেন। আরে মা কত মায়া! আল্লাহ যে মার কলিজায় কত মায়া দিছেন, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, বুঝানো যাবে না। ওই জন্যই তো ফুকাহায়ে কেরাম মাসআলা দুই রকম করেছেন বাবা মায়ের। কোন সন্তান যদি মা বাবার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারেন, বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে না, আছে, বাবার কলিজায়ও মায়া আছে, কিন্তু বাবারে আল্লাহ ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে ওঠার ক্ষমতা রাখেন। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, মায়ের জন্য সন্তানের কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানের কবরে নাই মা সন্তানরে দাফন কইরা সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, এমন কোনো মা না। বরং দুনিয়ার সব মা সন্তানরে দাফন করে নিজ লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। কথা ঠিক। মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে, কথা বলে। মা আমার কান বানাইছে, হাত পাও কিছু বানাইছে? কিচ্ছু বানানো নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। তুমি কি দেখো না? তুমি কি দেখো না আল্লাহর কত মায়া? তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি ভিতরে, ওই আল্লাহ তখন ওই দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন যেন মইরা না যায়। দুনিয়ার মানুষ কেউ যদি আমার বাড়িতে বসে আমার বিরুদ্ধে কথা বলে, আমি তাকে বাড়ি থেকে তাড়াইয়া দেই। কেউ যদি আমার অর্থে আমার বিরুদ্ধে কথা বলে, আমি তার থেকে অর্থ ছিনায়া নেই। অথচ প্রতিনিয়ত মালিকের দেওয়া চোখ দিয়া মালিকের নাফরমানি করতেছি, মালিক কিচ্ছু বলেন না। মালিকের দেওয়া কান দিয়া মালিকের নাফরমানি করি, মালিক কিচ্ছু বলেন না। শুধু গুনাহ করার সময় একটা ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোর কে রে ধোঁকায় ফেললো? এরে আমার বান্দা, যেই চোখ দিয়ে তুই গান দেখতেছস, ওই চোখ তো ওই নায়ক নায়িকা তোরে দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছিলাম রে বান্দা। যেই চোখ দিয়ে তুই খেলা দেখতেছস, ওই চোখ তো ওই খেলোয়াড়েরা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছিলাম। তাও না চাইতে তুই চাস নাই, আমি দিছি। যে কান দিয়ে তুই গান শুনস, ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছিলাম, তাও না চাইতে দিয়েছি। যেই জবান দিয়ে তুই আমার বিরুদ্ধে কথা বলস, নেতার পক্ষে কথা বলস, ওই জিহ্বা ওই জবান তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছিলাম। এরে দোস্ত, গুনাহ করার সময় একবার শুধু খালি চিন্তা করবা, আমাকে এই মুহূর্তে আল্লাহ দেখতেছেন আর ডাকতেছেন, আমি কেন গুনাহ করি। কসম খায়া বলি, কসম খায়া বলি, এই অনুভূতি দিলের মধ্যে জায়গা দিতে পারলে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা কি বলেন? বলেন বলেন বলেন। আল্লাহওয়ালা। দুই নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল?
তিন নাম্বার গুনাহ করার সময় ভাববো আমারে কে দেখতেছে আর কি করতেছেন, ডাকতেছেন, আমি কেন গুনাহটা করি। মনে থাকবে ইনশাআল্লাহ। চার নাম্বার, খুব মনোযোগ দিয়া শোনেন কথাগুলা। দোস্ত, আমরা যখন কোনো বিল্ডিং এ ঢুকি, যখন বিল্ডিং এ লেখা দেখি এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমাদের চলাফেরা নিয়ন্ত্রিত হয়ে যায়। না জানি কি এমন করে বসি যে রেকর্ড হয়ে যায়, আমি লজ্জা পাই, বিপদে পড়ি। আহারে, আমার আপনার সাথে ওই রকম 8টা সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে রাখছে। কয়টা? কয়টা বলেন, কয়টা? মানে কি, আমার আপনার প্রত্যেকটা গুনার সাক্ষী হচ্ছে 8টা সাক্ষী। 8টা। কয়টা? ও ভাই, ও যুবক, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, গুনাহ করার সময় একবার তো ভাবো এই 8টা সাক্ষী আরে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আমি কেমনে বাঁচবো? কয় সাক্ষী বলেন, কয় সাক্ষী? এই 8টা সাক্ষী মুখস্থ করেন, যেন গুনাহ করার সময় ওই 8টা সাক্ষীর কথা মনে আসে যে আরে সবাই তো সাক্ষী হয়ে যাইতেছে, আমি কেমনে বাঁচবো? 1 নাম্বার সাক্ষী, যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করব, যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করি, ওই জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে এগুলো আমার কথা না একটাও, সব কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমি দেখছি, সব জানি, আপনার এই বান্দাই গুনাহটা করছে আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া। এর যুবক ভাই, গুনাহ যদি করতে মনে চায়, আল্লাহর জমিন ছাইরা দূরে যায় গুনাহ করো, যেন জমিন টের না পায়। সম্ভব? সম্ভব এটা? এই জন্যই তো আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও মানুষ ও জিন, যদি সক্ষমতা থাকে তো আল্লাহর এই আসমান জমিনের পরিধির মাঝখান থেকে তুমি বাইর হয়ে যাও। আল্লাহ বলেন, তুই পারবি না, পারবি না। যেহেতু আল্লাহর জমিন থেকে, আল্লাহর ক্ষমতা থেকে বের হতে পারবো না, তাইলে আল্লাহর নাফরমানি করাও চলবে না। আরে দোস্ত, গুনাহ করার সময় একবার ভাবি কে সাক্ষী হচ্ছে? বলেন বলেন, কে সাক্ষী? বলে আমি অস্বীকার করব, আল্লাহ এই গুনাহ আমি করি নাই। জমিন মিথ্যা কথা বলে, জমিন মিথ্যা বলে, আল্লাহ এই গুনাহ আমি করি নাই। আল্লাহ যেন জানায়া দিচ্ছেন, বান্দারে সেই বলার সুযোগ আমি তোরে দেব না। কেন? তোর জবান আমি বন্ধ করে দিব। সূরা ইয়াসিনের মধ্যে মালিক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাত কথা বলবে, হাত। 2 নাম্বার সাক্ষী, হাত কথা বলবে, ও আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি। পাও সাক্ষী দিবে, পাও, ও আল্লাহ এই পাও দিয়ে আমি হাইটা হাইটা যায়া ওই জায়গায় যায়া গুনাহটা করছি, আমি সাক্ষী। কয় সাক্ষী হইল বলেন? 1 নাম্বার জমিন, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ। বলে অনেক রাস্তায় ফকির দেখা যায়, হাত নাই, কাটা, পাও কাটা, গড়ায়া গড়ায়া ভিক্ষা করে, আছে কি নাই দেখছেন? বলে তাইলে তো সে বাইচা যাবে, হাত সাক্ষী দিতে পারবে না, পাও সাক্ষী দিতে পারবে না। আল্লাহ বলেন, না, বাঁচার কোনো উপায় নাই, আরো তো 5 সাক্ষী রয়ে গেছে। 4 নাম্বার সাক্ষী, কান সাক্ষী দিবে, কান। চক্ষু সাক্ষী দিবে, চোখ।
চামড়া সাক্ষী দিবে, চামড়া। সূরা হামিম সাজদার মধ্যে মালিক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই, অন্ধকারে দরজা জানালা আটকায়া যখন মোবাইলটা অন করো, ইন্টারনেটের লাইনটা যখন অন করো, অন করে যখন ন্যাংটা ছবি দেখা শুরু করো, তুমি মনে মনে ভাবো আমারে তো কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ তখন ডেকে ডেকে বলেন, বান্দারে, দুনিয়ার কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখ আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এরে দোস্ত, হেডফোন লাগায়া, কানের ভেতরে হেডফোন লাগায়া গান শুনো আর ভাবো দুনিয়ার কেউ তো জানে না, কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারে, কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে রে বান্দা। কয়েক চোখ কান নষ্ট, তাইলে কি হবে? আল্লাহ বলেন, বাঁচার উপায় নাই, তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া, চামড়া সাক্ষী দিবে। বলে, চামড়া আবার কেমনে সাক্ষী দিবে? কিয়ামতের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, ওরে চামড়া, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে রে চামড়া? وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। চামড়া বলবে, আমার কি দোষ যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? আয় হায় হায়। এরে ভাই আমার, গুনাহ যদি করতে মনে চায়, একটু সাবধানে কইর, এই সাক্ষীগুলা যেন টের না পায়। 1 নাম্বার সাক্ষী কি বলো? 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার সাক্ষী, ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সাথে সম্মানিত লেখকগণ আছেন, ফেরেশতারা। ওই ফেরেশতারাও দাঁড়ায় যাবে, আল্লাহ সব জানি, আপনার এই বান্দার খবর সব জানা আছে আল্লাহ। ফেরেশতারাও আল্লাহর আদালতে সাক্ষী দিবে, 7 নাম্বার সাক্ষী। কিন্তু বন্ধুরা আমার, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী এখনো বলা হয় নাই। বলে, আসল সাক্ষী আবার কোনটা? বলে, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। বলে, এটাকে আসল সাক্ষী কেন বললেন? কারণ আল্লাহ সব সাক্ষীগুলো বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম। যেই সাক্ষী আমল নামার ব্যাপারটা, আল্লাহর বলার ঢং পাল্টায়া গেছে। বলে, কি পাল্টাইছে? বলে, তুমি সূরা কাহাফ খুলে দেখো, আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেছেন, ওউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবী আমার, আপনি দেখবেন আমলনামা যখন পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ওই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা
ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, কেমন আমলনামা! আমার একটা ছোট গুনাহ দেখি ছুটে নাই, একটা বড় গুনাহ দেখি ছুটে নাই, সব লেখা হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, এখন আর উপায় নাই। যখন উপায় ছিল তখন কিছু করো নাই, এখন বাম হাতটা দেও, আমলনামা গ্রহণ করো। আহারে হাদিসের কথা, বাম হাত কেমনে দিবে? বলে পেছন দিয়া নিয়া কলিজাটা ছিদ্র কইরা তারপরে বাম হাতটা পাতবে। দেন আমার আমলনামা দেন। যেই না বাম হাতে আমলনামাটা রাখা হবে আর দিবে চিৎকার। সূরা হাক্কার মধ্যে মালিক বলেন, ওয়া আম্মা মান উতিয়াত কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার, আর বলবে, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। মৃত্যু পর্যন্তই যদি হিসাব শেষ হয়ে যেত, তাইলে তো আজকে আর এই বিপদে পড়ি না। ও দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। ও দুনিয়ার ক্ষমতার দাপটওয়ালা, ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, আমার এখন উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, এখন আর কোনো সুযোগ নাই। ধর এগুলারে, ধর ধর এগুলারে ধর। খুযুহুম ফাগুল্লু, এগুলারে ধর, গলার মধ্যে বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে ফালা। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা